মহাকাল ও মৃত্যুর খেলা। এক সময়ের কথা, ত্রেতা যুগের প্রান্তে পৃথিবীর প্রতিটি কোণ অশান্তিতে জর্জরিত ছিল। মানুষের পাপ আর অভিসন্ধি প্রকৃতির ভারসাম্য নষ্ট করছিল। দেবতারা চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, মহাদেবকে জিজ্ঞাসা করো, কারণ তিনিই মহাকাল এবং সকল ধ্বংসের কর্তা। দেবতারা কৈলাস পর্বতে গিয়ে মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব ধ্যানমগ্ন ছিলেন। তাঁর ধ্যান ভাঙার ভয়ে কেউ কিছু বলতে পারছিল না। অবশেষে দেবী পার্বতী এসে বললেন, প্রভু, ব্রহ্মাণ্ড বিপদের মুখে। আপনাকে কিছু করতে হবে। মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন। তাঁর তৃতীয় নয়ন ঝলসে উঠল। তিনি বললেন, যখন পাপ সীমা ছাড়িয়ে যায়, তখন আমি রুদ্র রূপ ধারণ করি। কিন্তু এবার আমি অন্য উপায় বেছে নেব। মহাদেব সিদ্ধান্ত নিলেন যে তিনি এক দানব সৃষ্টি করবেন, যিনি মানুষের পাপ দেখে তাদের শাস্তি দেবেন। তাঁর তৃতীয় নয়নের আগুন থেকে এক বিশাল কালো রূপ বেরিয়ে এল। তার নাম রাখা হল কালান্তক। কালান্তক ছিল এক অবিশ্বাস্য শক্তিশালী দানব, যার উপস্থিতি মাত্রই আকাশ অন্ধকারে ঢেকে যেত এবং বাতাসে মৃত্যুর গন্ধ ছড়িয়ে পড়ত। মানুষের পাপের বিচার। কালান্তক পৃথিবীতে নেমে এল। সে একটি গ্রামে গিয়ে দেখল, সেখানে মানুষ কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একে অপরকে ধ্বংস করছে। কেউ মিথ্যা বলছে, কেউ অন্যায় দখল করছে, আবার কেউ হত্যা করছে। কালান্তক তার বিশাল আকৃতিতে গ্রামটিকে ধ্বংস করে দিল। যারা সত্যবাদী ও ন্যায়পরায়ণ ছিল, তাদের সে ছেড়ে দিল। এভাবে একের পর এক গ্রাম ও শহর এসে গেল। তার উপস্থিতিতে মানুষ ভয়ে কাঁপতে লাগল। কিছু মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে পাপ ছেড়ে সৎ পথে ফিরে এল। কিন্তু কিছু মানুষ ছিল, যারা নিজেদের ক্ষমতাকে অমর ভাবতে লাগল। তারা কালান্তকের বিরুদ্ধে যুদ্ধে নামল। অহংকারের পতন। একদিন কালান্তক একটি শক্তিশালী রাজ্যের দিকে এগিয়ে গেল। এই রাজ্যের রাজা ছিলেন রুদ্রাক্ষ। তিনি নিজের শক্তি আর জাদুশক্তির জন্য বিখ্যাত ছিলেন। কালান্তক যখন তার রাজ্যের দিকে এগোতে শুরু করল, রুদ্রাক্ষ তাঁর জাদুমন্ত্র দিয়ে একটি বিশাল সুরক্ষার বলয় তৈরি করলেন। তিনি ভাবলেন, কেউই আমার রাজ্যে প্রবেশ করতে পারবে না। আমি অনন্তকাল রাজত্ব করব। কিন্তু কালান্তক সেই সুরক্ষা বলয়কে ভেদ করে রাজ্যে প্রবেশ করল। রাজা রুদ্রাক্ষ ভয় পেলেন, কিন্তু নিজের অহংকারে তিনি তা স্বীকার করলেন না। তিনি কালান্তকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ শুরু হল। রুদ্রাক্ষের হাজার হাজার সৈন্য কালান্তকের সামনে দাঁড়াল। কিন্তু কালান্তকের বিশাল আকার, আগুনের মতো চোখ আর বজ্রের মতো গর্জন দেখে সৈন্যরা ভয়ে পালিয়ে গেল। রুদ্রাক্ষ তখন নিজে কালান্তকের সামনে দাঁড়ালেন। তিনি তাঁর সমস্ত জাদুশক্তি দিয়ে কালান্তককে পরাস্ত করার চেষ্টা করলেন। কিন্তু মহাকালের শক্তি মানুষের তৈরি জাদুকে ছাপিয়ে যায়। কালান্তক রুদ্রাক্ষকে শাস্তি দিলেন এবং বললেন, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। তুমি ন্যায় পার্থক্য ভুলে গিয়েছ। মহাকাল সবকিছুর বিচার করেন। দেবতাদের হস্তক্ষেপ। কালান্তকের কার্যকলাপে মানুষ সৎ হতে শুরু করলেও পৃথিবীতে এক অদ্ভুত ভয় ছড়িয়ে পড়েছিল। দেবতারা অনুভব করলেন, কালান্তক যদি এভাবে চলতে থাকে, তবে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। তারা আবার মহাদেবের কাছে গেলেন। মহাদেব বললেন, কালান্তক তার কাজ করছে। কিন্তু যদি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়, তবে তাকে থামাতে হবে। দেবতারা বললেন, কিন্তু প্রভু, কালান্তক এত শক্তিশালী যে আমরা কেউ তাকে থামাতে পারব না। মহাদেব একটি কৌশল প্রয়োগ করলেন। তিনি দেবী পার্বতীকে বললেন, তুমি মা দুর্গার রূপ ধারণ করো এবং তাকে শান্ত করো। কারণ একমাত্র মায়ের ভালোবাসাই এমন রুদ্র শক্তিকে শান্ত করতে পারে। মায়ের শক্তি। দেবী পার্বতী মা দুর্গার রূপ ধারণ করে কালান্তকের সামনে এলেন। কালান্তক তখনও তার ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। মা দুর্গার আলোকময় রূপ দেখে সে থমকে গেল। মা দুর্গা বললেন, কালান্তক, তুমি তোমার কাজ সম্পন্ন করেছ। এখন সময় হয়েছে বিশ্রামের। কালান্তক বলল, মা, আমি মহাকালের নির্দেশে কাজ করেছি। কিন্তু যদি আপনি আদেশ দেন, তবে আমি থেমে যাব। মা দুর্গা বললেন, তুমি সত্যিই মহাকালের অংশ। এখন সময় এসেছে মানুষকে তাদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করতে দেওয়ার। মায়ের আদেশে কালান্তক শান্ত হয়ে গেল এবং তিনি মহাকালের মধ্যে বিলীন হলেন। পরিশিষ্ট। এই ঘটনার পর পৃথিবীতে আবার শান্তি ফিরে এল।
মানুষ তাদের ভুল থেকে শিক্ষা নিল। তারা বুঝল, মহাকাল সবসময় তাদের দেখছেন। কেউ সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হলে মহাকাল তার বিচার করবেন। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে অহংকার, পাপ এবং অন্যায়ের ফল কখনোই ভালো হয় না। মহাকাল সবসময় ন্যায়ের পক্ষে থাকেন এবং পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য সময়ে সময়ে তিনি তাঁর রূপ প্রকাশ করেন।